শিলিগুড়ির জগদীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে 235 নম্বর বুথে ভোট জালিয়াতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রথমবারের ভোটার কাজল দাস এদিন বাবা গোপাল দাসকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসে জানতে পারেন তার ভোট ইতিমধ্যেই অন্য কেউ দিয়ে দিয়েছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তিনি এবং বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এই সময় সেখান থেকে বেরোচ্ছিলেন বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ। বিষয়টি জানতে পেরে তিনি কাজল দাসের সঙ্গে কথা বলেন এবং তাকে নিয়ে পুনরায় বুথে প্রবেশ করেন। পরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা যায় ভোটার স্লিপ অন্যের হাতে পড়ায় এই সমস্যা হয়েছে, যা নির্বাচন কমিশনের গাফিলতির ফল বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে শঙ্কর ঘোষ এসডিওর সঙ্গেও কথা বলেন এবং কিভাবে ওই ভোটারকে পুনরায় ভোট দেওয়ার সুযোগ দেওয়া যায় তা নিয়ে উদ্যোগ নেন। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। ওরা বলছে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভেতরে তখন ওরা বলেছে কি অন্য কেউ আবার ভোট দিয়ে চলে গেছে। তোমার যাবতীয় নথি নিয়ে গেছে না সব সব আছে এত কেন্দ্রীয় বাহিনী এত কড়া নিরাপত্তার মধ্যে ভোট হচ্ছে, তারপরও আপনার ভোট এরপর থেকে আমি বলতে পারি যে ভোট দিতে না আসলেই হবে, অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই আমার। আমরা দেখতে পাচ্ছি। हाँ, और प्रिजाइडिंग ऑफिसर का बात यह है कि गलती से उनका स्लिप दूसरे के पास चला गया। तो मेरा छोटा सा ही रिक्वेस्ट है कि इफ पॉसिबल, मुझे मालूम नहीं, इफ पॉसिबल वो लाइव स्ट्रीमिंग को देख के कौन इसका वोट दिया, वो गलती से दिया, वो भी शायद उसको पता भी नहीं था, तो ये इस मामले को थोड़ा आप देख लीजिएगा तो अच्छा होगा। ठीक है, आई एम सेंडिंग हिज वोटर इन्फॉर्मेशन स्लिप टू यू। ओके, थैंक यू। আমার মেয়ে আছে, প্রথম ভোট আমরা দুজন দিতে আসছি, আমার ভোট দিয়ে দিচ্ছি, আমার নিচ্ছি। আচ্ছা, তারপরে তো বলে আমার মেয়ের ভোটে কে যেন নামে ভোট দিয়ে চলে গেছে। আচ্ছা, আমি বললাম এটা কিভাবে হলো, প্রথম ভোট আছে, স্লিপও আছে, সবই আছে, তাও বলে দিয়ে গেছে, বলে আমরা কিছু করতে পারবো না। ফোন করলাম, ওনারাও গেল, বললো যে এখন আমাদের মানে নির্বাচন কমিশন এত ডঙ্কপিটা আছে, এত কেন্দ্রীয় বাহিনী, তারপরে এই ধরনের ঘটনা। এটা পোলিং স্টেশনের মধ্যে ওনার যে নাম, সেই নামে অন্য কোনো মহিলা ঢুকে গিয়ে সিরিয়াল নাম্বার যেটা বলেছে সেটা অ্যাকচুয়ালি ওর সাথে ম্যাচ করেছে, কিন্তু সেটা ওই যে স্লিপটা দেওয়া হয় সেই স্লিপটা অন্য মহিলার হাতে আসে এবং সে ওটাতে প্রেস করে বেরিয়ে যায়। এটা হচ্ছে অফিসার্সদের বক্তব্য, আমার বক্তব্য না। এই ধরনের অভিজ্ঞতা হয় তাহলে দিস ইজ নট আ গুড এক্সাম্পল অফ আওয়ার ডেমোক্রেসি। তো সেটা আমাদের সবার মাথায় রাখা দরকার। যদি সম্ভব হয়, কথা বলছেন অবজারভারের সঙ্গে? হ্যাঁ, অবজারভারের সাথে কথা বলি।